পশ্চিমবঙ্গে 42টা সিট তাদের দাপটেই দিল্লি কাঁপে। আর বাংলাদেশকে দখল করলে পশ্চিমবঙ্গ বলেন, বাংলা বলেন, এই যে শুধু এই প্রভিন্সটা, এটার সিটি হবে 100। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদার। আন্তর্জাতিক বিশ্বে যে কোনো জায়গায়, যে কোনো সামিটে ভারত একটা চেয়ার পাবে প্রতিনিধি হিসেবে। আমি ভারতের ছোট ভাই হব না। পিন্ডির কাছ থেকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে ভারতের ছোট ভাই আমি হব না। আমি ভারতের বন্ধু হব, সমমর্যাদার বন্ধু। তাদের লোক সংখ্যা বেশি হবে, তাদের শক্তি বেশি হবে, তাদের যুদ্ধাস্ত্র বেশি হবে, হতে পারে। আমি উলফাতের মতোই বলবো, বাংলাদেশকে ভারতের জয় করা ঘন্টাখানিক ব্যাপার, কিন্তু হজম করা 100 বছরও সম্ভব। যদি সেটা সম্ভব হতো, তাহলে পণ্ডিত জওহরলাল নেহরুরা, বল্লভভাই পেটেলরা, তাদের বুদ্ধি কম ছিল না। তখনই অন্যরকম ভাবে এটাকে করা হতো। এক পশ্চিমবঙ্গে 42টা সিট তাদের দাপটেই দিল্লি কাঁপে। আর বাংলাদেশকে দখল করলে পশ্চিমবঙ্গ বলেন, বাংলা বলেন, এই যে শুধু এই প্রভিন্সটা, এটার সিটি হবে 100। তারপরে বিহারে আছে 40টা, তারপর উড়িষ্যা আছে, যেটা বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ছিল, সেটার আছে 21টা, ঝাড়খণ্ডের আছে 12টা, আসামের আছে 14টা, উত্তরপ্রদেশের আরো কিছু। দিল্লির শাসন ক্ষমতা থাকবে না। ইন্ডিয়া, আমি বিশ্বাস করি, আমেরিকা দখল করতে পারে এবং দখল করে পরিচালনা করতে পারবে। ইন্ডিয়া রাশিয়াকে দখল করতে পারে এবং সেটা দখলে রাখতে পারবে, কিন্তু বাংলাদেশকে দখলে রাখতে পারবে না। তার রাজনৈতিক কাঠামো ভেঙে যাবে। অনেক কথা বলা যায়। আমাদের নরেন্দ্র মোদী সত্যি একজন দক্ষ, যোগ্য একজন নেতা। তিনি তার দৃষ্টিকোণ থেকে নেতা, কিন্তু ভারত হিন্দুত্ববাদে বিশ্বাস করে না। তা যদি করতো, তাহলে উত্তরপ্রদেশে যেখানে রাম জন্মভূমি বানাইছে সেখানে জিততো, এবারে নির্বাচনে সেখানে জিতেন। আমি এইখানে একটা কথা বলবো, যে আপনার এখানে এসেছি বলে আমাদের দেশে ভুল ভাবে দেশটা এখন পরিচালিত হচ্ছে। এখন শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে মিলানো হচ্ছে, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে মিলানো হচ্ছে, মুক্তিযুদ্ধকে শেখ হাসিনাকে একসঙ্গে করা হচ্ছে। এর কোনোটার সঙ্গে আমার বোন শেখ হাসিনা একসঙ্গে হয় না। শেখ হাসিনার ত্রুটি এটা বঙ্গবন্ধুর উপরে যদি আনা হয়, ভবিষ্যতে যারা আনবেন তারা পরাজিত হবেন। বঙ্গবন্ধুর শিকড় এই বাংলা এত গভীরে পোতা, সেখান থেকে ছুঁড়ে ফেলা খুব সম্ভব। তাই যার যে ভূমিকাটা আছে সেটাকে স্বীকার করে অগ্রসর হলে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটি সম্ভাবনাময় দেশ। আর যদি আমরা ল্যাং মারার চেষ্টা করি, একজন যা করে আসা হয়েছে এত কাল, এবং যার মধ্যে ওস্তাদ হচ্ছে শেখ হাসিনা, সবচেয়ে বেশি করেছে। আমি ভারতে ছিলাম, যথেষ্ট সম্মানে ছিলাম। ইন্দিরা গান্ধীর, প্রধানমন্ত্রীর বাড়িতে যেতে আমার কোনো পারমিশন লাগে নাই। মুরারজি দেশাই ছিলেন সব থেকে কট্টর নেতা একজন, তার বাড়িও কিন্তু গুজরাট, এবং একজন এমন নীতিবান মানুষ কল্পনা করা যায় না। আমি পরিষ্কার বলবো যে যার যে ভূমিকা সেটাকে স্বীকার করলে বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আর ল্যাং মারামারি চললে পরে বাংলাদেশ নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হবে। আমাদের মূলত আমরা বাংলাদেশ করেছিলাম, পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার মানে নাই। মূলত আমরা বাংলাদেশ করেছিলাম, বাংলাদেশের সম্পদের 80% পশ্চিম পাকিস্তানিরা দখল করে রাখতো, বঞ্চনার বিরুদ্ধে, 22 পরিবারের বিরুদ্ধে। এখন আমরা 22,000 পরিবার বানাইছি। এই জন্য বাংলাদেশ হয়। গরিব মানুষের জন্য যদি বাংলাদেশ হয়, গরিবের কথা যদি চিন্তা করা হয়, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, চালের দাম, নুনের দাম, তেলের দাম, সবজির দাম এইরকম আকাশ ছোঁয়া যদি না থাকতো, তাহলে অনেক ভালো। আজকে এই সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ বাড়ছে দিনে দিন, সে তো বাজারের মূল্য, দ্রব্যমূল্য কন্ট্রোল করতে না পারার কারণ। মানুষ যদি সম্মানিত হয়, তাহলে এরাও সম্মানিত হবে। কিন্তু কোনো মতেই শেখ হাসিনার দ্বারা মানুষ যে লাঞ্ছিত হয়েছে, আজকেও মানুষ সেই লাঞ্ছনার হাত থেকে মুক্তি পায় নাই।